রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ চিহ্নিত করে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে, পঞ্চম কোনো পথ নাই। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হলো আলেম হওয়া। বাতিলপন্থী আলেম হওয়া না হকপন্থী আলেম হওয়া? হকপন্থী আলেম কাকে বলে? যে জীবনে কোনোদিন গুনাহ করে না। দেখি একটু পরীক্ষা করি আপনাদের। হকপন্থী আলেম কাকে বলে? যে জীবনে কোনোদিন গুনাহ করে না। জীবনে কোনোদিন গুনাহ করেন না যারা, তারা কারা? তারা নবীগণ। হকপন্থী আলেমগণ তারা যারা অগত্যা জীবনে কখনো গুনাহ করে ফেললেও গুনার উপর অটল থাকেন না, অবিলম্বে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে পাক পবিত্র হয়ে যান, তারা হকপন্থী আলেম। কাজী আলেম হওয়াটা হলো জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হতে পারোনি, রাসূল বলেন তাদেরকে বলেন তোমরা আলেমের ছাত্র হও। আমার মনে হয় আপনাদেরকে বুঝাতে হবে না, মাদ্রাসায় যে সমস্ত উস্তাদগণ ছাত্রদেরকে লেখাপড়া করান তারা আলেম। আলেম কিনা? আর মাদ্রাসায় কোরআন হাদিস শিখার জন্য যারা ভর্তি হয়েছে তারা আলেমের ছাত্র। আলেমের ছাত্রদেরকে রাসূল বলেন এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমগণ জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন, মাদ্রাসার ছাত্ররা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু উম্মতের বেশিরভাগ মানুষের আলেম হওয়ারও সুযোগ নাই, মাদ্রাসায় ভর্তি হয়ে আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। এদের জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। এদের জন্য রাসূল বলেন তোমরা আলেমের কথা শোনো এবং আলেমের কথা মতো জীবন যাপন করো, এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই 3 নম্বর পথে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। বর্তমান বাংলাদেশে প্রায় কতগুলি কওমি মাদ্রাসা আছে? 25,000। প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে একটা করে সম্মেলন করা হয় কমপক্ষে। এই সম্মেলনগুলির একমাত্র উদ্দেশ্য যারা আলেমও হতে পারল না, যারা আলেমের ছাত্রও হতে পারল না, এদেরকে রাসূলের নির্দেশ মতো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ প্রদর্শন করা। যারা আলেমও হতে পারল না, আলেমের ছাত্রও হতে পারল না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ রাসূল কি প্রদর্শন করেছেন? তোমরা আলেমের কথা শোনো এবং আলেমের কথা মতো জীবনযাপন করো। কিতাবে লেখা আছে এরাও আলেমগণের অনানুষ্ঠানিক ছাত্র। মাদ্রাসায় ভর্তি হয়ে যারা লেখাপড়া করে এরা আলেমদের আনুষ্ঠানিক ছাত্র। মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ নাই, এই জন্য ইসলামী সম্মেলনে যায়, আলেমগণের কথা মনোযোগে শুনে তাদের কথা জীবনে পালন করার চেষ্টা করে। এরাও আলেমগণের অনানুষ্ঠানিক ছাত্র। কাজে আলেমদের ছাত্র 2 প্রকার। এক প্রকার ছাত্র হলো আনুষ্ঠানিক ছাত্র, আর এক প্রকার ছাত্র হলো অনানুষ্ঠানিক ছাত্র। মাদ্রাসায় ভর্তি হয়ে যারা যথারীতি কিতাব পড়ে এরা আলেমদের আনুষ্ঠানিক ছাত্র। ইসলামী সম্মেলনে বসে বসে ঘন্টার পর ঘন্টা যারা আলেমগণের কথা শুনে এবং কথা মতো জীবনযাপন করে এরাও আলেমের ছাত্র। কেমন ছাত্র? অনানুষ্ঠানিক ছাত্র। রাসূল বলেন এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম মাদ্রাসায় সম্মেলনটা কেন করা হলো? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ দেখাবার জন্য। আপনি হতে পারেন একজন কৃষক, সারা জীবন ভর কৃষিকাজ করেন, এজন্য আপনার আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই।
হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, জীবনভর ব্যবসা করেন। হতে পারেন আপনি একজন চাকুরিজীবী, বছরের পর বছর চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন। হতে পারেন আপনি একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র, আপনি বছরের পর বছর স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। আপনাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? ওনারা বলেন কৃষিকাজ যারা করে এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে? ব্যবসা যারা করে, চাকরি যারা করে, স্কুল কলেজে যারা লেখাপড়া করে, এরা আল্লাহর বান্দা নয়, এরা নবীর উম্মত নয়। এদের কি মরণ নাই? এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? এরা বলবে কিভাবে? এদেরকে রসুলের নির্দেশ মতো 3 নম্বর পথ দেখাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন করা হয়। হতে পারেন আপনি একজন কৃষক, আসুন সম্মেলনে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, আসুন সম্মেলনে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। হতে পারেন আপনি একজন চাকুরিজীবী, আসেন গহরপুর মাদ্রাসার সম্মেলনে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। হতে পারেন আপনি একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র অথবা শিক্ষক, আসুন গহরপুর মাদ্রাসার সম্মেলনে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। এটা হলো আপনাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। ইসলামী সম্মেলনগুলি সর্বস্তরের মানুষের জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথ? এই 3 নম্বর পথের বিবরণ দিয়ে রাসূল বলেন, তোমরা আলেমগণের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। ঘুমানি সংসারের কাজ, খাওয়া দাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, আর ওযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, ইবাদত বন্দেগী করা ধর্মের কাজ। শুধু ধর্মের কাজ আলেমকে জিজ্ঞাসা করে করতে বলেছেন রাসূল, না জীবনের সকল কাজ? জীবনের সকল কাজ। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব। ধর্মের কাজ আলেমকে জিজ্ঞাসা করে করব কেন? যেমন ধরেন ওযু একটা ধর্মের কাজ। ওযু কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং সহি শুদ্ধ ওযু করতে হলে আলেমের কথা মতো করতে হবে। নামাজ একটা ধর্মের কাজ। কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আর কিভাবে নামাজ পড়লে ভুল হয় বলুন, জানে কে? একমাত্র আলেমগণ জানেন। আলেমের কথা মতো নামাজ পড়া ছাড়া শুদ্ধ সহি শুদ্ধ নামাজ পড়ার কোনো পথ নাই। কাজেই ধর্মের কাজগুলি আলেমগণের কথায় করব কেন? যেন আমার ধর্মের কাজটা ভুল না হয়, আমার ধর্মীয় কাজগুলি যেন শুদ্ধ হয়। এজন্য ধর্মের কাজগুলি আলেমগণের কথা মতো করতে হবে। সংসারের কাজ কেন আলেমগণের কথাই করব? এই প্রশ্নের জবাব এখনো আমাদের সমাজের অনেক বড় বড় শিক্ষিতদেরও মাথায় ধরে না, যে সংসারের কাজ আলেমগণের কথাই করব কেন? আমি খাওয়া দাওয়া করব আলেমগণের কথা মতো কেন? আমি ঘুমাবো আলেমগণের কথা মতো ঘুমাতে যাব কেন? আমি পেশাব পায়খানা করব আলেমগণের কথা মতো পেশাব পায়খানা করতে যাব কেন? আমার স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া, এটা আমার সংসারের কাজ, এটা আমি আলেমগণের কথাই করতে যাব কেন? এই প্রশ্নগুলির সংক্ষিপ্ত জবাব হলো, মুসলমানের জীবনে যত সংসারের কাজ আছে সবগুলি সংসারের কাজ। কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় সেইটাও আলেম ছাড়া কেউ জানে না। কিভাবে ঘুমাইলে হালাল হয় আর কিভাবে ঘুমাইলে হারাম হয়, না ঘুমানির কোনো হালাল হারাম নাই। ফজরের আজান পড়ার পরেও সে ঘুমাইয়েই রইল, সূর্য উদয় পর্যন্ত ঘুমিয়েই থাকলো। বলুন তার ঘুমানি হালাল হইল না হারাম? তাহলে কিভাবে ঘুমাইলে হালাল হয়, কিভাবে ঘুমাইলে হারাম হয় কে জানে? কাজে আমার ঘুমাতে হবে আলেমদের কথা মতো। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? আমার খাওয়া দাওয়া করা সংসারের কাজ। রাসূল বলেন, যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়।
কিভাবে খাইলে আমার সাথে শয়তানে খায় এটা আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমার খাওয়া দাওয়া করতে হবে আলেমদের কথা মতো। কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হারাম হয়, আলেম ছাড়া কেউ জানে না। পেশাব পায়খানা সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা কিবলা সামনে নিয়ে অথবা কিবলা পিছন দিয়ে পেশাব পায়খানা করবে না, হারাম। কিবলা ডানে রেখে অথবা কিবলা বায়ে রেখে পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা করা হবে তোমার হালাল। বলুন পেশাব পায়খানা করার বেলায়ও হালাল আরাম আছে কিনা? তাহলে আমি এইগুলি জানে কে? আলেমগণ। পেশাব পায়খানা করতে হবে কার কথা মতো? আলেমগণের কথা মতো। কেউ মনে করেন আমার স্কুলে পড়া সংসারের কাজ, আমার কলেজে পড়া সংসারের কাজ, আমার ভার্সিটি পড়া সংসারের কাজ। এইখানে আমি স্কুলে পড়তে যাব আলেমের কথা মতো কেন? আমি কলেজে পড়তে যাব আলেমের কথা মতো কেন? আমি ভার্সিটিতে পড়তে যাব আলেমের কথা মতো কেন? তার কারণ আছে। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া অবশ্যই সংসারের কাজ, কিন্তু আগেই বলেছি সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে হলে আলেমগণ যেভাবে পড়তে বলেন সেভাবেই পড়তে হবে। স্কুলে পড়া হবে হালাল, কলেজে পড়া হবে হালাল, ভার্সিটিতে পড়া হবে হালাল। আলেমগণের কথা ছাড়া নিজেদের ইচ্ছা মতো স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে আপনার পড়া হারাম হতে বাধ্য। আরেকটু খুলাসা করে বলি, স্কুলের পড়া কিভাবে হালাল হয় আর কিভাবে হারাম হয়, কলেজের পড়া কিভাবে হালাল হয় আর কিভাবে হারাম হয়, ভার্সিটির পড়া কিভাবে হালাল হয় আর কিভাবে হারাম হয়। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুসলমানের সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলেও দুই শর্ত মতে লেখাপড়া করলে স্কুলে পড়েও সোয়াব পায়, কলেজে পড়েও সোয়াব পায়, ভার্সিটিতে পড়েও সোয়াব পায়। দুই শর্তে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করা সোয়াবের কাজ। বলুন বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে স্কুলে পড়া সোয়াবের কাজ, দুই শর্তে কলেজে পড়া সোয়াবের কাজ, দুই শর্তে ভার্সিটিতে পড়া সোয়াবের কাজ। শর্ত দুইটার প্রথমটা হলো আমি মুসলমান। আমি স্কুলে পড়লে কি হবে? আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত। আমার মরণ আছে, একদিন আমার হাসরের মাঠে দাঁড়াতে হবে। জীবনের কাজগুলি হালাল করেছিলাম না হারাম করেছিলাম আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি জাগ্রত থাকতে হবে স্কুলের ছাত্রদের অন্তরে, এই অনুভূতি কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীদের অন্তরে জাগ্রত থাকতে হবে। এক কথায় নিজের মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে হবে। নিজের মুসলমানিত্ব ভুলে গিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে তোমার পড়া হালাল হওয়ার কোনো পথ নাই। কথা বুঝে থাকলে বলুন, মুসলমানের সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সোয়াব হবে কিনা? বিনা শর্তে না দুই শর্তে? প্রথম শর্তটা কি? নিজের মুসলমানি ভুলে যাওয়া যাবে না। স্কুলে পড়ো, মুসলমানি স্মরণ রেখে স্কুলে পড়ো। কলেজে পড়ো, তুমি যে মুসলমান সেই কথা ভুলে যাও না। ভার্সিটিতে পড়ো, তুমি যে মুসলমান সেই কথা ভুলে যাও না। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে নিজের মুসলমানি ভুলে না যায় সেও বেনামাজি হতে পারে? হতে পারে? আমি মুসলমান, আমি বেনামাজি হতে পারি না। আমি বেনামাজি হব কেন? আমি মুসলমান। এই কথাটা মনে রেখে তুমি স্কুলে পড়ো, স্কুলে পড়া সওয়াবের কাজ। এই কথাটা স্মরণ রেখে তুমি কলেজে পড়ো, তোমার কলেজে পড়া সওয়াবের কাজ। কথাটা স্মরণ রেখে তুমি ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। আমার কথা বুঝে থাকলে বলুন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়া যে দুই শর্তে সওয়াবের কাজ, এর প্রথম শর্তটা কি? মুসলমানিত্ব ভুলে যাওয়া না মুসলমানিত্ব স্মরণ রাখা? মুসলমানিত্ব স্মরণ রাখা। দুই নম্বর শর্ত হলো তোমার লেখাপড়ার উদ্দেশ্য কি ঠিক করো। তুমি স্কুলে পড়ো, মুসলমানের সন্তান, তোমার পড়ার উদ্দেশ্য কি? তুমি মুসলমানের সন্তান কলেজে পড়ো, তোমার পড়ার উদ্দেশ্য কি? মুসলমানের সন্তান তুমি ভার্সিটিতে পড়ো, তোমার ভার্সিটিতে পড়ার উদ্দেশ্য ঠিক করো। উদ্দেশ্য ভালো হলে কলেজে পড়লেও সওয়াব, ভার্সিটিতে পড়লেও সওয়াব।
উদ্দেশ্য অসৎ হলে মাদ্রাসায় পড়াও সওয়াব নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন হাদিসের এলেম যদি কেউ শিখে দুনিয়ার সম্পদ হাসিল করার অসৎ উদ্দেশ্যে, কথা বুঝুন, কুরআন হাদিসের এলেম শিখে দুনিয়ার সম্পদ হাসিল করার সৎ উদ্দেশ্য না অসৎ? কুরআন হাদিসের এলেম শিখে দুনিয়ার সম্পদ হাসিল করার অসৎ উদ্দেশ্যে আল্লাহর রাসূল বলেন, এই লোকটা কুরআন হাদিস শিখে সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে দূরের কথা, নিজেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তাইলে অসৎ উদ্দেশ্যে মাদ্রাসায় পড়লেও গুনাহ আছে, অসৎ উদ্দেশ্যে মাদ্রাসায় পড়লেও গুনাহ আছে। কেউ যদি হাফিজ খানায় লেখাপড়া করে, উদ্দেশ্য যদি এটা হয় যে আমি ভালো হাফিজ হলে আমি আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় যোগদান করব, আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় যোগদান করলে যদি আমি 1 নম্বর হতে পারি তাহলে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাব। বলুন, তার হাফিজ খানার পড়ার উদ্দেশ্যটা কি? দুনিয়ার সম্পদ হাসিল করা উদ্দেশ্য কিনা? এটা সৎ উদ্দেশ্য না অসৎ? রাসূল বলেন, তুমি অন্য লোককে জাহান্নাম থেকে বাঁচাবে দূরের কথা, অন্য লোককে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে দূরের কথা, অন্য লোককে তুমি জান্নাতের পথ দেখাবে দূরের কথা, তুমি নিজেই জান্নাতের গন্ধও পাবে না। কাজেই কুরআন হাদিসের এলেম যারা শিখে দুনিয়ার স্বার্থ হাসিল করার অসৎ উদ্দেশ্যে, রাসূল পরিষ্কার বলে দিয়েছেন এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামী হবে। এই জন্য মাদ্রাসায় কুরআন হাদিস শিখতে গিয়েও যদি উদ্দেশ্য সৎ না হয় তাহলে জাহান্নামে যেতে হয়। তাহলে সংসারের কাজ হিসাবে যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, এদের কোনো সৎ উদ্দেশ্যের দরকার নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তোমার স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হইল তুমি আগে বেনামাজি হও। কেউ কোনটা মাতুন না দেখি। তোমার স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য 2 শর্ত। প্রথম শর্ত হইল আগে বেনামাজি হও, না আগে নমাজি হও। ই শর্ত কজনে পালন করি আজকাল স্কুল কলেজে পড়ো, তা আপনার আগে হিসাব করিয়া দেন। 2 নম্বর শর্ত হলো তুমি মুসলমান, তুমি স্কুলে কেন পড়ো, তোমার উদ্দেশ্য কি? তুমি মুসলমান, তুমি কলেজে কেন পড়ো, তোমার উদ্দেশ্য কি? তুমি মুসলমান, তুমি ভার্সিটিতে কেন পড়ো, তোমার উদ্দেশ্য কি? আগে সাব্যস্ত করো। বলুন, উদ্দেশ্যহীনভাবে স্কুল কলেজে পড়া সওয়াবের কাজ না, সৎ উদ্দেশ্য সাব্যস্ত করতে হবে। সৎ উদ্দেশ্যটা সাব্যস্ত করতে হবে। কি সৎ উদ্দেশ্য হবে? যদি বলি আমি স্কুল কলেজে পড়ি, সেখানের পরীক্ষায় পাশ করলে আমি একটা সরকারি সার্টিফিকেট পাব, সরকারি সার্টিফিকেট পেলে আমি সরকারি চাকুরি পাব, সরকারি চাকুরি পেলে আমি জীবনভর সরকারি বেতন পেনশন ভোগ করতে পারব। এই উদ্দেশ্যে যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়া হয় তাহলে এই পড়ার আসল উদ্দেশ্য জনসেবা না পেটের সেবা? পেটের সেবার জন্য স্কুলে পড়লে কোনো সওয়াব নাই, পেটের সেবার জন্য কলেজে পড়ার কোনো সওয়াব নাই, পেটের সেবার জন্য ভার্সিটিতে পড়ার কোনো সওয়াব নাই। তুমি যদি জনসেবার জন্য স্কুলে পড়ো তাহলে তোমার স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাষায় উদাহরণ দিয়ে লেখছেন জনসেবার উদ্দেশ্যে স্কুল কলেজে পড়ার উদাহরণ কি? উদাহরণ দিয়েছেন, সারা দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে মুসলমানদের বয়কট করে যে আমাদের মধ্যে যে সমস্ত ডাক্তার আছে এই সমস্ত ডাক্তার দ্বারা মুসলমান রোগীর চিকিৎসা করতে দেব না, তাহলে মুসলমান ডাক্তার যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে যদি মুসলমানের সন্তান মেডিকেল কলেজে লেখাপড়া করে
মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস শিখে যেই সোয়াব, ওই লোকটা ঔষধের গুণাগুণ শিখেও সেই সোয়াব পাবে। বলুন, মেডিকেল কলেজে ফিরে সোয়াব পাইল কেন? পেটের সেবার উদ্দেশ্যে পড়েছিল না জনসেবা? হ্যাঁ, জনসেবা। মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়ে লিখেছেন, সারা দুনিয়ার সমস্ত অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোনো ঔষধ মুসলমান রোগীদের চিকিৎসায় ব্যবহার করতে দেব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত ঔষধ যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়। এইরকম নূতন নূতন রোগের নূতন নূতন ঔষধ আবিষ্কার করলে রোগীর সেবা হবে, এই উদ্দেশ্যে মুসলমান সন্তানের জন্য মেডিকেল কলেজে লেখাপড়া করা সোয়াবের কাজ। সারা দুনিয়ার সমস্ত মুসলিমরা যদি এই মর্মে বয়কট করে আমাদের আবিষ্কৃত যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত যন্ত্রই যেন মুসলমানের সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে লেখাপড়া, স্কুল কলেজে লেখাপড়া করা সোয়াবের কাজ। সারা দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে আমাদের আবিষ্কৃত অস্ত্র কোনো মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে যারা মেডিকেল, এই উদ্দেশ্যে যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, এই উদ্দেশ্যে যারা ভার্সিটিতে পড়ে, ওরা ভার্সিটিতে পড়ে সেই সওয়াব পাবে মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস পড়ে যেই সওয়াব পায়। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা? স্কুল কলেজ ভার্সিটিতে পড়া সোয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে? 1 নম্বর শর্ত হইল বেনমাজি হয়ে যাওয়া, 2 নম্বর শর্ত হইল পেটের সেবার জন্য লেখাপড়া করা। এই দুই শর্ত বর্তমান স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্রছাত্রীদের প্রতি লাখের মধ্যে কতজনের মধ্যে হওয়া যায়? আমাদের বর্তমান সমাজে যে সমস্ত মুসলমান ছেলেমেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা কি বেশিরভাগ নমাজি হয় না বেশিরভাগ বেনমাজি হয়? এরা বেশিরভাগই কি জনসেবার উদ্দেশ্যে লেখাপড়া করে না বেশিরভাগই চাকরির উদ্দেশ্যে, পেটের সেবার উদ্দেশ্যে লেখাপড়া করে? তোমার এই লেখাপড়া করা সোয়াবের কাজ হবে কেন? এই জন্য বলেছি, স্কুলে পড়া সোয়াবের কাজ, সংসারের কাজ, কলেজে পড়া সংসারের কাজ, ভার্সিটিতে পড়া সংসারের কাজ কিভাবে করলে হালাল হবে, কিভাবে করলে হারাম হবে, এটা তোমরাও জানো না, তোমাদের শিক্ষা গুরুরাও জানে না, একমাত্র আলেমগণ জানে। সুতরাং মুসলমানের সন্তান তুমি স্কুলে পড়তে হলে আলেমদের কথা মতো পড়ো, কলেজে পড়তে হলে আলেমদের কথা মতো পড়ো, ভার্সিটিতে পড়তে হলে আলেমগণের কথা মতো পড়ো। স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেও তুমি সোয়াবের অধিকারী হবে।